178 পৃষ্ঠার অঙ্কের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমরা শিখব দুটি সংখ্যার গুণনীয়ক বের করা এবং সেই গুণনীয়ক থেকে কীভাবে আমরা সাধারণ গুণনীয়ক এবং সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা হবে তা নির্ণয় করা। এখানে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে দেখো 21 ও 24-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজি। তাহলে এখানে 21-এর উৎপাদকের গাছ তৈরি করি। এখানে আমরা 21-কে কী করব, প্রথমে 1 দিয়ে ভাগ করছি, তাহলে 21 একে 21 হবে, এখানে আমরা 1 লিখলাম। এখন দেখো 21-কে আবার আমরা ভাগ করতে পারবো 3 সাথে 21, তাহলে এখানে আমরা লিখব 3, এখানে লিখব 7, হয়ে গেল। তাহলে এবার 24 যে সংখ্যাটা আছে 24-এর উৎপাদক করলে আমরা কী পাবো, দেখো 24-কে প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করছি, তাহলে 24 একে 24 হলো। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে, 12 হবে। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে, 6 হবে। এবার এখানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 3। তাহলে এই যে সংখ্যাগুলো হলো, তাহলে দেখো 21 এবং 24 এর সাধারণ গুণনীয়ক আমাদের বের করতে হবে। তাহলে দেখো 21-এর ক্ষেত্রে কী কী পেলাম, 21-এর ক্ষেত্রে পেলাম আমরা দেখো 1 পেলাম, 3 পেলাম, আর 7 পেলাম এবং 21 পেলাম। আর 24-এর ক্ষেত্রে কী পেলাম, দেখো 1 পাবো, 2 পাবো, 3 পাবো, এখানে দেখো 4 পাবো, 6, 3, 4 হয়ে গেল, 3 হয়ে গেল। এখন দেখো আমরা 6 পাচ্ছি, আর কি পাচ্ছি, 12 পাচ্ছি এবং 24 পাচ্ছি। তাহলে এখানে আমাদের যে সংখ্যা দুটো আমাদের দুটোর মধ্যেই পাচ্ছি সেটা হচ্ছে 1 এবং 3। তাহলে এই 1 এবং 3 হচ্ছে আমাদের কি সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা 21 এবং 24-এর সাধারণ গুণনীয়ক কী লিখব, এখানে লিখব 1, 3। এবার কি বলেছে, 24 ও সাধারণ গুণনীয়কের সংখ্যা কয়টা হলো, দেখো দুটো হলো, তাহলে এখানে আমরা লিখব 2। এবার বলেছে 24 ও 21-এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা, দেখো 1 আর 3, 3টা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এখানে আমরা লিখব 3। এখন 4 নম্বরে কি বলেছে, 2 নিচের কোন কোন সংখ্যা উৎপাদক খুঁজি, গোল করে দাগ দিই। তাহলে দেখো 2 দিয়ে কোন কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো সেটাই আমাদের এখানে গোল করতে হবে। দেখো 15-র সংখ্যাটার এককের অঙ্ক 5 আছে, এটা বিজোড় সংখ্যা, অতএব 2 দিয়ে আমাদের ভাগ করা যাবে না। পরবর্তী সংখ্যাটা কত আছে, 11, 11কেও আমরা 2-এর ঘরের নামতে পাচ্ছি না। এখানে দেখো 12 সংখ্যাটা 2-এর ঘরের নামতে পাবো, অতএব এটাকে আমরা কি করব, এখানে গোল করে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে 2 হচ্ছে 12-র গুণনীয়ক বা উৎপাদক। এখানে 9 আছে, 9 বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে না বা 2-এর ঘরে নামতে আমরা পাবো না। পরের ঘরটা 17, এটাও 2-এর ঘরে আসবে না। দেখো 16 2-এর ঘরে নামতে আছে, অতএব 2টা এখানে আমরা 16কে গোল করব। তাহলে 16-র একটা গুণনীয়ক হচ্ছে 2। এখানে 13 আছে, 2-এর ঘরে নামতে আমরা পাচ্ছি না। এখানে আছে 10, 2-এর ঘরের নামতে আমরা 10কে পাবো, অর্থাৎ 2 দিয়ে 10কে আমরা ভাগ করতে পারবো। তাহলে এটাকে আমরা গোল করব। 2-এর ঘরে নামতে আমরা 14 পাবো, অর্থাৎ 14কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটাকেও আমরা গোল করব। 28 আছে, 28কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, অতএব এটাও হবে আমাদের কি, 28-এর একটা গুণনীয়ক হবে 2। দেখো 28-এর এককের অঙ্ক 8, অতএব এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হওয়ায় কি হলো, আমরা 8কে অর্থাৎ 28 সংখ্যাটিকে ভাগ করতে পারবো। এবার কি বলেছে, 5-এর নিচের যে সকল সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 3 সেই সকল সংখ্যাগুলো খুঁজি, অর্থাৎ 3 দিয়ে আমাদের এখানে কোন কোন সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের গোল করতে হবে। তাহলে এখানে দেখো 15টা সংখ্যা 3-এর ঘরে নামতে আমরা পাবো, অতএব 15কে আমরা গোল করে দিলাম। এবার 20 3-এর ঘরে নামতে আমরা পাচ্ছি না, 3 দিয়ে আমরা 27কে ভাগ করতে পারবো, অর্থাৎ 3 নং 27, অতএব 27কে আমরা ভাগ করতে পারবো, তাহলে 27কে আমরা গোল করছি। এবার 49, দেখো 3-এর ঘরে নামতে 49 আমরা পাবো না বা 3 দিয়ে 49কে ভাগ করতে পারবো না, তাহলে এটা হচ্ছে না। 33, দেখো 3-এর ঘরে নামতে 3, 11, 33 হবে, অতএব আমরা 33টাকে গোল করব। এখানে 11 আছে, 3-এর ঘরে নামতে আমরা পাচ্ছি না, অতএব আমরা দেখতে পেলাম কি 15, 27 এবং 33 এই সংখ্যা তিনটির গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে আমাদের 3। এবার কি বলেছে, 21 সংখ্যাটিকে কোন কোন সংখ্যার গুণিতক তা খুঁজি। 21 সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক, তাহলে দেখো 21কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। তাহলে 21কে আমরা দেখো আগে ভাগ করেছি কত, 1, 3, 7 এবং 21, তাহলে এখানে লিখব আমরা 1, 3, 7 ও 21। তাহলে 21-এর গুণনীয়ক বা উৎপাদকগুলো কী কী হচ্ছে, 1, 3, 7 এবং 21। এখানে উৎপাদকের গাছ আছে, গাছটা আবার আমরা এখানে আগেরটা থেকে লিখে নিব, এটা থেকে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি, দেখো এখানে কত হবে, 21 1 দিয়ে ভাগ করলে, আর শেষে 3, 7, 21 3 দিয়ে ভাগ করলে, তাহলে 21কে 1 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, 21 হবে।
21কে কি 2 দিয়ে ভাগ করা যাবে? নিশ্চয়ই যাবে না, কারণ 21-এর এককের অঙ্কটা হচ্ছে 1, যেটা 2 দিয়ে বিভাজ্য নয়। অতএব 21 সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। এবার 21কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 3-এর ঘরে নামতা যদি পড়ি তাহলে 3 সাথে 21, তাহলে এখানে হবে আমাদের 7। এবার কি বলেছে 7 নম্বরটাতে বলেছে যে 30 সংখ্যাটিকে কোন কোন সংখ্যার গুণিতক তা খুঁজি, সেখান থেকে 30-এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো লিখি। তাহলে দেখো এখানে অঙ্কটা কিভাবে করব। 30-এর একটা আমরা উৎপাদকের গাছ তৈরি করছি। দেখো 30কে আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 30-একে 30 হবে। এবার 30 সংখ্যাটি আমাদের জোড় সংখ্যা, কারণ কি এককের অঙ্ক জোড় হচ্ছে 0, তাহলে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। এবার 15 সংখ্যাটা দেখো বিজোড় সংখ্যা হয়ে যাওয়ায় 2 দিয়ে আর ভাগ করতে পারছি না আমরা, কিন্তু 3-এর ঘরে নামতা এটাকে পেয়ে যাব। তাহলে 3 5 15 হলো। এবার 30-এর উৎপাদকগুলো কী কী হলো? দেখো 30-এর উৎপাদক হচ্ছে 1, অর্থাৎ 1 দিয়ে ভাগ করতে পারলাম, 2 দিয়ে ভাগ করতে পারলাম, 3 দিয়ে ভাগ করতে পারলাম, 5 দিয়ে ভাগ করতে পারলাম। আবার দেখো 3 2 6, তাহলে 6 দিয়েও আমরা ভাগ করতে পারবো। এবার আরেকটা সংখ্যা হতে পারে 15, তাহলে আমরা এখানে লিখব 15 এবং সবশেষ সংখ্যাটি হবে 30। তাহলে এই হয়ে গেল আমাদের কি 30-এর উৎপাদকগুলো হচ্ছে 1 2 3 5 6 15 এবং 30। তাহলে আমরা যে এই সংখ্যাগুলো পেলাম এটা একটা নির্দিষ্ট সংখ্যা, এর বাইরে আমরা অন্য কোনো সংখ্যা পাবো না, যেটা হচ্ছে 30-এর গুণিতক বা 30-এর গুণনীয়ক। তাহলে 30-এর সংখ্যাটিতে 30-এর গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য পেলাম আমরা, অসংখ্য তো পাবো না, আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো, এর বাইরে কোনো সংখ্যা পাবো না। অতএব আমরা কি টিক চিহ্ন দেবো? নির্দিষ্ট সংখ্যাটাতে টিক চিহ্ন দেবো, অসংখ্য সংখ্যাটা কেটে দেবো। এবার নিচের দিকে দেখো 8-এর অঙ্কগুলোতে কি বলেছে? দুটো করে সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটিতে আমাদের গুণনীয়কগুলো বের করতে হবে এবং তা থেকে আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে এবং সবচেয়ে বড় যে গুণনীয়কটা আছে সেটাও আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে? 9 আর 15। তাহলে 9-এর গুণনীয়ক, 9কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, আর হচ্ছে 9 দিয়ে ভাগ করতে পারবো। 15-এর সংখ্যা কি হবে? 15 কি 1 দিয়ে ভাগ করতে পারছি, 3-এর ঘরে আছে, 5-এর ঘরে নামতায় আছে এবং শেষ হচ্ছে 15-এর ঘরে নামতায় আমরা পাবো। তাহলে দেখো এখানে সাধারণ গুণনীয়ক কী কী পাচ্ছে? দেখো 1 পাবো দুজনের কাছে, তাহলে 1, 3 পাচ্ছি দুজনের কাছে, তাহলে এখানে হবে 3, অর্থাৎ সাধারণ গুণনীয়ক হবে কত? 1 এবং 3। তাহলে এখানে সবচাইতে বড় গুণনীয়ক কোনটা হচ্ছে? দেখো 1 আর 3-এর মধ্যে 3, তাহলে আমরা এখানে লিখবো 3। হয়ে গেল। খ নম্বরের সংখ্যা দুটো আছে 22 এবং 12। তাহলে 22-এর গুণনীয়ক কি? 22-কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3-এর ঘরে আসবে না, 4-এর ঘরেও আসবে না, 5-এর ঘরেও আসবে না, 6-এর ঘরেও আসবে না, 7 8 9 10 আসবে না, শুধুমাত্র 11-এর ঘরে আসবে এবং 22-এর ঘরে আসবে। এবার 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো এবং সবশেষ সংখ্যা হচ্ছে 12 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কী হচ্ছে? দেখো 1 আর 2, কারণ 1 পাচ্ছি 2 পাচ্ছি দুজনের কাছে, তাহলে এখানে হবে 1, 2। এবার সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে? দেখো 1 আর 2-এর মধ্যে 2 হচ্ছে সবচাইতে বড় গুণনীয়ক, তাহলে এখানে আমরা লিখব 2। পরবর্তী সংখ্যাটা কি আছে? গ নম্বরে দেখো 21 এবং 28। 21-এর গুণনীয়ক কি? দেখো 21-এর গুণনীয়ক আমরা পেয়েছি আগে 1, 3, 7 এবং 21। এবং 28-এর গুণনীয়ক কী কী হবে? দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে, 7 দিয়ে এবং 14 দিয়ে এবং 28 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে মিল কী কী পাচ্ছে? দেখো 1 মিল পাচ্ছি, তাহলে 1 লিখলাম। 7 পাবো, তাহলে এখানে 7 লিখলাম। তাহলে এখানে আমরা সবথেকে বড় গুণনীয়ক কোনটা পাবো? দেখো 7 সবচাইতে বড়, তাহলে এখানে আমরা লিখব 7। পরের সংখ্যাটা আছে কি? 27 এবং 30। তাহলে 27-এর গুণনীয়ক কি? 27-কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে হবে না, 5 দিয়েও হবে না, 6 দিয়েও হবে না, 7 দিয়েও হবে না, 8 দিয়েও হবে না, 9 দিয়ে ভাগ করতে পারবো, আর সবশেষ সংখ্যা হবে আমাদের 27। এবার 30-এর গুণনীয়ক, আমরা 30-এর আগে গুণনীয়ক বের করেছি, তাহলে 30-এর কী কী হবে? 1 2 3, তারপরে হবে কত? 3 দিয়ে ভাগ করলে 3 10 হবে দেখো, আর এখানে 5 দিয়েও আমরা ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, এখানে 6 দিয়ে ভাগ করতে পারবো, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 15 এবং সবশেষ হচ্ছে 30। তাহলে এখানে আমরা সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা পাচ্ছি? দেখো 1 পাচ্ছি, 3 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 1, 3। তাহলে এখানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কী হবে? এখানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে আমাদের 3। তাহলে এই হয়ে গেল আমাদের 178 পৃষ্ঠার অঙ্কগুলোর এক এক করে সমাধান।